মেডিডোজ একে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্নটা এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষা 22টি সেশনে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে দেহকোষের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এ, মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে। বি, মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয়। সি, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ডি, দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে। আচ্ছা, আমরা কি জানি যে পিতা এবং মাতা উভয়ের দেহে কী থাকে? উভয়ের দেহে উপস্থিত থাকে হচ্ছে জনন মাতৃকোষ। ঠিক আছে, জনন মাতৃকোষ, যেটা হচ্ছে মূলত ডিপ্লয়েড। এখন যখন এই জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে, মিওসিস কোষ বিভাজন ঘটে, তখন তা কিসে পরিণত হয়? তা পরিণত হবে বাবার ক্ষেত্রে তা পরিণত হবে শুক্রাণুতে, আর মায়ের ক্ষেত্রে তা ডিম্বাণুতে পরিণত হবে। ডিম্বাণু, এই শুক্রাণু ডিম্বাণু হচ্ছে কি মূলত আমাদের জনন কোষ। আর শুক্রাণুর ডিম্বাণু কেমন? অ্যান, অর্থাৎ কি হ্যাপ্লয়েড। অর্থাৎ এখানে শুক্রাণু ও ডিম্বাণু উভয়ই হচ্ছে হ্যাপ্লয়েড। এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হবে তখন আমাদের তৈরি হবে জাইগোট। জাইগোট, এখন এই জাইগোটটি হচ্ছে গিয়ে ডিপ্লয়েড বা টয়সেন। ঠিক আছে, এখন এই জাইগোটের মধ্যে আমাদের মূলত সংগঠিত হয় মাইটোসিস বিভাজন প্রক্রিয়া। আর মাইটোসিস বিভাজনের মাধ্যমে জাইগোটটার কোষ বৃদ্ধি করতে থাকে, যার ফলে আমরা যে কোষগুলো পাই সেগুলো হচ্ছে কি আমাদের দেহকোষ। আর এই দেহকোষ নিয়ে মূলত আমাদের বডি কি গঠিত হয়। এই যে দেহকোষ আছে, এই দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, কারণ জাইগোট থেকে এটা এসেছে, আর জাইগোটটা হচ্ছে টয়েসেন। ঠিক আছে, তো এটুকু তো আমরা জানলাম। আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা আসলে মূলত আসছে আলিম স্যারের বইয়ের একটা ছক থেকে। চলো ওই ছকে চলে যাওয়া যাক। ঠিক আছে, এই যে এখানে আমাদের এই ছকটাতে দেহকোষ আর জনকোষের বৈশিষ্ট্য দেওয়া আছে। যেমন কি লিখা আছে? দেহকোষ জীবদেহের বিভিন্ন অঙ্গতন্ত্র গঠন করে। ঠিক আছে, এই যে আমাদের যে দেহকোষটা আছে, এই দেহকোষটাই বারবার বিভাজিত হবে মাইটোসিসের মাধ্যমে। তারপর আমাদের জীবদেহের যে সামগ্রিক যত অঙ্গ আছে, আমাদের হাত পা সব কিছুই কি গঠন করবে। আর জননকোষ কি? জননকোষ জীবের যৌন জনন অংশগ্রহণ করে। এই যে যেমন এখানে এই শুক্রাণু হচ্ছে জননকোষ, ডিম্বাণু হচ্ছে জননকোষ, যারা মূলত কি আমার যৌন জননে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে জাইগোট তৈরি করেছে। 2, দেহকোষের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। হ্যাঁ, আমরা আগেই দেখেছি যে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কি ডিপ্লয়েড, কারণ তার শুক্রাণু ডিম্বাণুর মিলনে তৈরি হয়েছে। ঠিক আছে, এরপর আসি জননকোষ। জননকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড। এই যে জননকোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, এবং উভয়ের ক্ষেত্রে কি রয়েছে? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম রয়েছে। 3, দেহকোষ দ্বারা বংশগতীয় তথ্য পরবর্তী বংশে সঞ্চারিত হয় না। স্বাভাবিক, কারণ দেহকোষ আমার দেহের ভিতরে সংঘটিত হচ্ছে, আমার দেহের কোষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে তো বংশগতীয় কোনো তথ্য সরবরাহের কোনো বা সঞ্চারিত হওয়ার কোনো কিন্তু সুযোগ নেই। অন্যদিকে জননকোষ দ্বারা বংশগতীয় তথ্য পরবর্তী বংশধরে সঞ্চারিত হয়। কেন? কারণ জননকোষের সাহায্যে পিতা থেকে কিছু বৈশিষ্ট্য আসে, মাতা থেকে কিছু বৈশিষ্ট্য কি শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে পরবর্তী যে সন্তান সন্ততি হয় সেখানে সঞ্চারিত হয়। দেহকোষে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত নতুন কোষ সৃষ্টি হয়, যা আমরা অলরেডি দেখেছি। দেহকোষে কোন বিভাজন হয়? মাইটোসিস বিভাজন। আর জীবের জননাঙ্গ বিশেষ ধরনের কোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত জনকোষ সৃষ্টি করে। যেমন আমাদের জনন মাতৃকোষ, তার মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে শুক্রাণু ও ডিম্বাণুতে পরিণত হয়, যেগুলো হচ্ছে কি জনন কোষ। অর্থাৎ আমার জনন মাতৃকোষে কী সংঘটিত হচ্ছে? মিওসিস কোষ বিভাজনটা সংঘটিত হচ্ছে। আবার দেহকোষে যদি কখনো মিউটেশন ঘটে তাহলে তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় না। কেন হয় না? কারণ এটা কিন্তু আমার দেহের অভ্যন্তরে মিউটেশন হচ্ছে, সেক্ষেত্রে সেটা সন্তান সন্ততিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে যদি কোনো কারণে জনন কোষে আমার মিউটেশন ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হবে, কারণ জনন কোষের মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং জাইগোটের বিভাজনের মাধ্যমে নতুন দেহকোষ এবং নতুন সন্তানের জন্ম হয়। দেহকোষ দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে। হ্যাঁ, কারণ দেহকোষ আমাদের দেহের মধ্যেই থাকে এবং দেহকোষের বিভাজনের মাধ্যমে কিন্তু সকল ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে। অন্যদিকে জননকোষ কিন্তু দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে না। আচ্ছা, চলো এবার প্রশ্নটাতে চলে যাই। যে প্রশ্নটা চাইছে দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? ঠিক আছে, মিওসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে। এটা কি সত্য? দেহকোষ কি মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে? না, দেহকোষ কিন্তু কোষ বৃদ্ধি করে মূলত আমাদের মাইটোসিস পদ্ধতিতে, আমরা ইতিমধ্যে পড়েছি। আর মিওসিস পদ্ধতিতে
কোথায় হয়? মিওসিস পদ্ধতি হয় হচ্ছে কি আমার জন্মমাতৃক কোষে। মিউটেশনের মাধ্যমে সন্তানে সঞ্চারিত হয় না। দেহকোষে যদি মিউটেশন ঘটে সেটা কিন্তু সন্তানে সঞ্চারিত হয় না। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে না, দেহকোষে কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে না, দেহকোষে থাকে ডিপ্লয়েড বা টয়েজেন সংখ্যক ক্রোমোজোম। দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে। হ্যাঁ সঠিক। তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ডি।